নমস্কার বন্ধুরা, ইন্দ্রাণীস কিচেনের আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি লাউ দিয়ে খুবই একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করছি। সাধারণ একটা লাউয়ের রেসিপি একটু বানানোর পদ্ধতিটা অন্যরকমভাবে আমরা আজকে বানিয়ে নেব, আর তার ফলে রেসিপিটার টেস্ট কিন্তু অন্যান্য সাধারণ লাউ রেসিপির থেকে অনেক গুণ বেড়ে যাবে। ভীষণই একটা ইউনিক আর সুন্দর একটা রেসিপি বন্ধুরা, শেষ পর্যন্ত থাকলে আশা করি আপনারাও বুঝতে পারবেন। তো রেসিপিটা বানানোর জন্য আমি এখানে দেখুন একটা লাউ নিয়েছি, আর লাউটার সম্পূর্ণ লাউটা আমি আজকে ব্যবহার করব না, অর্ধেকটা লাউ আমি একটু খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার এই লাউয়ের এই বড় বড় যে টুকরোগুলো সেগুলোকে আমি একটু কুচি করে কেটে নেব। লাউগুলোকে কুচি করে ফিরে এলাম বন্ধুরা। একদম এরকমভাবে লাউটাকে একটু কুচি করে কেটে নিতে হবে। তারপরে লাউয়ের সাথে আমি কিছু জিনিস মিক্সড করছি। তো প্রথমে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর তারপরে সামান্য পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার। কাশ্মীরি রেড চিলি পাউডারটা আমি একটা সুন্দর কালার আনার জন্য ব্যবহার করছি, এবং তার সাথে হলুদের গুঁড়ো। তবে আপনারা যদি লাউটাকে সাদা বানাতে চান সেক্ষেত্রে শুধুমাত্র নুন আর হলুদ দিয়ে লাউটাকে আপনারা ম্যারিনেট করতে পারেন। এবার এদিকে আমি একটা ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর সর্ষের তেল অ্যাড করে দিয়েছি। সর্ষের তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে সেখানে 3 থেকে 4টে পরিমাণ আমি বড়ি, যে দোকান থেকে কিনতে পাওয়া যায় যে বড়ি, সেই বড়ি কিন্তু ভেজে নেব। আর এখানে বড়ির ভাগটা আমি খুব বেশি দেব না, যেহেতু বড়িগুলোকে একটু ভেঙে আমি ব্যবহার করব, তার জন্য অল্প জাস্ট 4 থেকে 5টা বড়ি দিলেই কিন্তু হয়ে যাবে। বড়িগুলোকে খুব ভালোভাবে আমি ভেজে নিচ্ছি। বড়িগুলো আমি ভেজে নিয়েছি। এবার একটা পাত্রে প্রথমে বড়িটাকে আমি তুলে নিচ্ছি। এবার যে তেলটা অবশিষ্ট রয়েছে তার মধ্যে আমি 5 ফোড়ন অ্যাড করে দিচ্ছি। 1/4 টেবিল স্পুন পরিমাণ 5 ফোড়ন আমি দিয়ে দিলাম, আর 5 ফোড়নটাকে হালকা করে একটু ভেজে নিয়ে তাতে আমি 2টো শুকনো লঙ্কা ফোড়নে অ্যাড করে দিচ্ছি। 5 ফোড়নের সাথে অবশ্যই 2টো শুকনো লঙ্কা ফোড়নে দিতে হবে, এতে করে ফোড়নের খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ কিন্তু ছাড়বে। ফোড়নটাকে হালকা একটু 2-1 মিনিট ভেজে নিয়েছি। এরপরেই আমি কুচানো পেঁয়াজ এখানে অ্যাড করে দিয়েছি। পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে হালকা হাতে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। 2-1 মিনিট আমি পেঁয়াজটাকে ভেজে নিয়েছি, এতে করে পেঁয়াজটা বেশ সুন্দর লাল কালার চলে এসেছে। এই পর্যায়ে এসে এখানে আমি আদা আর কাঁচা লঙ্কা বাটা অ্যাড করে দিচ্ছি। আজকে রেসিপিতে কিন্তু রসুন ব্যবহার করা একদমই চলবে না, আমি শুধু লাউয়ের সাথে আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি, আর তারপরে আমি সামান্য পরিমাণ জল অ্যাড করে দিচ্ছি। জলটা দেওয়ার ফলে মশলাটা কিন্তু পুড়ে বা ধরে যাবে না, তো সেই কারণে জলটা দিয়ে মশলাটাকে হালকা হাতে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তো এবার মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এখানে আমি লাউটাকে অ্যাড করে দেব। তো বন্ধুরা, লাউ থেকে কিন্তু সরাসরি এই পর্যায়ে এসে অ্যাড করে দিতে হবে। লাউটাকে আমি নুন আর হলুদ আর কাশ্মীরি রেড চিলি পাউডার মাখিয়ে নিয়েছিলাম, সেটাকে কিন্তু কড়াইয়ের মধ্যে একবারে আমি মিশিয়ে নেব। তবে আপনারা চাইলে কিন্তু আগেও ম্যারিনেট করে নিতে পারেন, তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই। এই পর্যায়ে এসে কড়াইয়ের মধ্যে আমি খুব ভালোভাবে সমস্ত জিনিসগুলোকে মিশিয়ে নিলাম। আজকের রেসিপিটা অত্যন্ত একটা সাধারণ রেসিপি, বানাতে একদমই অল্প সময় লাগবে, আর খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হবে বন্ধুরা। যারা সাধারণ একটা লাউয়ের রেসিপি বানাতে চান অবশ্যই কিন্তু আজকের রেসিপিটা বানিয়ে একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। এতটাই সুন্দর টেস্ট হয় খেতে যে এক থালা ভাত কিন্তু শুধুমাত্র লাউয়ের এই রেসিপিটা দিয়ে খাওয়া হয়ে যাবে। যারা লাউ খেতে পছন্দ করেন না তারাও চেটে পুটে ভাত কিন্তু খেয়ে নেবেন। তো বন্ধুরা দেখুন, আমি ঢাকনা চাপা দিয়ে 5 থেকে 6 মিনিটের জন্য একটু কুক করে নিয়েছিলাম। তারপরে এই পর্যায়ে এসে ঢাকনা খুলে আমি এখানে যখন দেখবেন লাউয়ের ভেতর থেকে সামান্য একটু জল বেরিয়েছে, জল ছাড়ছে, সেই পর্যায়ে এসে আমি সামান্য চিনি অ্যাড করে আবার ঢাকনা চাপা দিয়ে কুক করে নেব। লাউয়ের যে জলটা সেটা কিন্তু অবশ্যই শুকিয়ে নিতে হবে, না হলে কিন্তু লাউয়ের প্রপার টেস্টটা আসবে না। ঢাকনা চাপা দিয়ে আমি প্রায় 2 থেকে 3 মিনিট আরও একবার রান্না করে নিয়েছি। এই পর্যায়ে এসে দেখুন লাউয়ের যে জলটা সেটা কিন্তু এখনও টানেনি। তো এই সময় এসে এর মধ্যে আমি বড়ি অ্যাড করে দিচ্ছি। বড়িগুলো কিন্তু আমি হাত দিয়ে একটু ছোটো ছোটো করে ভেঙে নিয়েছি, আর এই পর্যায়ে এসে বড়িটাকে অ্যাড করতে হবে, এতে করে বড়িটা লাউয়ের সাথে খুব সুন্দরভাবে মিক্সড হয়ে যাবে, আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। তো সেই কারণে এই একটু জল থাকা অবস্থাতে লাউয়ের সাথে এই বড়িটাকে মিশিয়ে দিতে হবে।
বড়িটা অ্যাড করার পরে হালকা হাতে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। আর তারপরে আমি সামান্য একটু ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিচ্ছি। একটু ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিলে রেসিপিটা খেতে অত্যন্ত সুন্দর হবে। তো অবশ্যই যদি ঘরে ধনিয়া পাতা থাকে সেটা কিন্তু অবশ্যই একটু কুচিয়ে দিয়ে দিতে পারেন। ধনিয়া পাতাটা দেওয়ার পরে হালকাভাবে মিশিয়ে নিয়েছি। আর মিশিয়ে নেওয়ার পরে নুন এবং ঝাল কিন্তু টেস্ট করে নিতে হবে। তো আমি এখানে সামান্য আরেকটু চিনি অ্যাড করে দিয়েছি। চিনিটা দেওয়ার পরে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে আপনাদের দেখাচ্ছি। দেখুন রেসিপিটা ঠিক এরকমই গা মাখা তৈরি হবে। আর খেতে কিন্তু অসাধারণ হয়। গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা দিয়ে কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশানে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। ভালো লাগলে প্লিজ একটা লাইক করার অনুরোধ রইল। আর এরকমই নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন এবং নোটিফিকেশান অন করে রাখার অনুরোধ রইল। ধন্যবাদ।